নবীজি একদিন চাচা আবু তালেবের কাছে আসিয়া বলে, চাচা গো, ও চাচা, যে খদিজার বাড়িতে আমার রাখালের কাজ করতে দিছ, খদিজা তোমার বাতিজাকে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব দিছে, তুমি কি বলো? ও চাচা, যে খদিজার বাড়িতে আমার রাখালের কাজ করতে দিছ, এই খদিজা তোমার বাতিজারে বিয়ার প্রস্তাব দিছে, আমাকে তোমার ভাতিজাকে বিয়ে করতে চায়, তুমি কি বল? কিতাবে আছে আবু তালেব চাচা বলে, ভাতিজা তুই কি বলছস? কই তুই কি বলছস? আমার নবী বলছে, আমি কি বলি? তুমি আসো না, কোন সুবহানাল্লাহ কর। কই তুমি আসো না, তুমি তো আমার গার্জিয়ান, তুমি আসো না, আমার দাদাই তো তোমার কাছে আমার রেখে গেছে। নবীকে এত মহব্বত করতো, এত আদর করতো। নবী যখন উম্মতদেরকে তার কম দেখে দাওয়াত দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছে, তখন কইলাম আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী আমার নবীকে পাথর মারে, বলা পাগলে নিয়ে দেয়, পাথর মারে। আবু তালিব আসিয়া বলে, কি করছো তুমি? মুহাম্মদের ধর্ম, বাতিজার ধর্ম পছন্দ হয় না, তুমি গ্রহণ করো না, কিন্তু নিজের বংশের গায়ে, নিজের রক্তের গায়ে কেমন আঘাত? এটা কি ভালোবাসার থেকে না? কত ভালোবাসছে। তোমার পছন্দ হয় না, তুমি দিন গ্রহণ করো না, কিন্তু বংশের গায়ে তুমি যদি আঘাত করো, অন্য মানুষে কি করবে? কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে আবু তালেব আমার নবীরে দেখা রাখছে, পাহারা দিয়ে রাখছে। আমার নবীর গায়ে একটা আসরও লাগতে দেন, চেত দিয়েছিল। আবু তালেবের ভয়ে কেউ আমার নবীকে কিছু বলতে পারে। আবু তালেব বলে, ভাতিজা তুই কি বলছস? বলে, চাচা আমি বলছি আমার মুরব্বি আছে, আমার গার্জিয়ান আছে, আমি কি বলবো? আমার মুরব্বি আছে, আমার গার্জিয়ান আছে, দাদাই তো তোমার কাছেই রেখে গেছে আমারে, এখন তুমি বলো। আবু তালেব বলে, ভাতিজা আমাকে সময় দে, আমি 3 দিন পরে জানাবো, আমাকে সময় দে, আমি 3 দিন পরে জানাবো। 3 দিন পরে ঘটনায় আসছে, ওই দিন আবু তালেব কেঁদে দিছেন। আমার নবী বলে, ও চাচা আপনি কি কষ্ট পাইছেন? আপনার কি দুঃখ হইছে? আপনি যে কাঁদতেছেন? চাচা বলে, ভাতিজা রে, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। তুই যে আমারে মুরব্বি মানছস, আমারে গার্জিয়ান মানছস, এটা আমার সুখের কান্না। আজকালকার মানুষ, আজকালকার ফলাফান গার্জিয়ান মানে আয় ল যাইয়া পরে মাইনা নি বলে, কথা ঠিক নেই। মোবাইল নাম্বার গজবে, আয় বাও এনো আয়, আমি আছি, আয় লয়ে যাইয়া আলা ওই মনে পড়ে নিবনে মাইনা। আর আমার নবী এই জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্র উত্তম, আদর্শ উত্তম, চরিত্র উত্তম, ব্যবহার আমার রাসূলের ব্যবহারকে তোমরা দেখো। আমার রাসূল নাই বাবা, নাই মা, নাই দাদা, নাই বড় বোন, নাই বড় ভাই, এরপর গার্জিয়ান মানছে চাচাকে, ঠিক কিনা বলেন? আর আমরা সব থাকতে গার্জিয়ান মানে না, আসেনি? সব আছে কিন্তু গার্জিয়ান নাই, মানে না, আছে গার্জিয়ান মানে না, কথা ঠিক নেই। তাইলে আপনার আমার আদর্শটা কি এটা দেখেন, আপনার আমার ছেলে নাতিদের আদর্শটা কি? কিসের ভালোবাসি আমরা রাসূলকে? 3.5 হাত বডির মধ্যে আদর্শই আনতে পারলাম না নবী, কথা ঠিক কিনা বলেন? এই ঘুমাইতেছেন নাকি আপনারা? কথা বুঝতেছেন না নাকি? আমার নবী
বলে আমার চাচা কেটে দিল। আমার চাচা বলে তুই যে আমার মুরব্বী মানছস, গার্জিয়ান মানছস, তুই যে আমার মুরব্বী মানছস, গার্জিয়ান মানছস, এই জন্য আমার চোখটা পানি আসে। 3 দিন পরে আমার নবী বলে চাচা তুমি যখন রাজি না আমিও রাজি না, কোন সুবহানাল্লাহ। কারণ বলছে তো যে 3 দিন পরে জানাম। চাচা ঠিক আছে, 3 দিন পরে তুমি আমার জানাই। 3 দিন পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিজাকে ডেকে বলে, বাতিজা খুদিজার প্রস্তাবে আমি রাজি। কন্যা সুবহানাল্লাহ। খুদিজা 3 দিন পরে, কয়দিন পরে? 3 দিন পরে ডাক দিয়া কয়, বাতিজা আমি তোর বিয়ার প্রস্তাবে, খুদিজার প্রস্তাবে আমি রাজি। নবী আমার ডেকে বলে, কথা কয়টা কইছে? একটা, যে আমি এই বিয়ার প্রস্তাবে রাজি। সময় নিছে কয়দিন? 3 দিন সময় নিছে। নবী আমার ডেকে বলে, চাচা এই কথা তো তুমি 3 দিন আগেই বলতে পারতা। কথাটা ঠিক না? 3 দিন আগেই তো বলতে পারতো যে আমি রাজি। 3 দিন পরে কেন কথাটা বলল? ও চাচা 3 দিন আগেই তো বলতে পারতা আমি রাজি, এই কথাটা 3 দিন পরে কেন বললা? চাচা বলে, আমি 3 দিন পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখেছি, গোটা মক্কার লোকগুলো একদিন তোর শত্রু হয়ে যাবে।